हरे कृष्ण राधे राधे गौर हरि हरि बोल। जय गोविंद जय राधारानी राधे राधे। পূজাস ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সকলের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ ভাদ্র পূর্ণিমা বা গীতা ভগবত জয়ন্তী। তো এই ভগবত জয়ন্তী বা ভাদ্র পূর্ণিমার কিসের এত মাহাত্ম্য সেটি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপনারা আজকের দিনে এটি শ্রবণ বা পাঠ যে কোনো একটা করতে পারেন। ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভাদ্র পূর্ণিমার কেন এত মাহাত্ম্য, কি এমন ঘটেছিল সেদিন, সেটাই আমরা জানবো। তো চলুন। এই ভাদ্র পূর্ণিমার দিনে দাপরের শেষে এবং কলিযুগের প্রারম্ভে তখন সুখদেব গোস্বামী তিনি পরীক্ষিত মহারাজের নিকট ভগবত শ্রবণ করিয়েছিলেন। কেন জানেন আপনারা? তো চলুন জেনে নিই। কারণ পরীক্ষিত মহারাজ তিনি জানতে পেরেছিলেন যে তিনি ব্রাহ্মণী পুত্র শ্রীনিময়ী তাকে অভিশাপ দিয়েছিলেন পরীক্ষিত মহারাজের 7 দিন পর মৃত্যু হবে, তক্ষক সর্প তাকে দর্শন করবে। সেই মৃত্যু সংবাদ শুনে তিনি কোনো কিছু চিন্তা না করে তিনি তার রাজ্যের সকল ধন সম্পদ সমস্ত কিছু পরিত্যাগ করে। তিনি যেহেতু রাজা ছিলেন তাই তিনি নিজের রাজ্য ধন সম্পদ সমস্ত কিছু ছেড়ে রাজ্য ত্যাগ করে চললেন মুনি ঋষিবরদের কাছ থেকে উপদেশ নিতে যে 7 দিন তিনি কি করবেন। নানান ঋষি মুনিদের কাছ থেকে তিনি অনেক উপদেশ নিয়েছেন, কিন্তু সে কোনো উপদেশই তার শুনে মনে হয়নি যে এই উপদেশ শুনে সে গোলক ধামে যেতে পারবে, কেননা সে ছিল ভগবানের এক বড় ভক্ত। তখন কি হলো, ঘটনাচক্রে একদিন তিনি সুখদেব গোস্বামীর নিকট উপস্থিত হলেন। তখন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে 7 দিন গীতা শ্রবণ করার উপদেশ দিলেন। এই 7 দিন শ্রীমদ্ ভগবত গীতা শ্রবণ করে এবং পরীক্ষিত মহারাজ তা শ্রবণ করার পর ভগবত ধাম বা গোলক ধামে গমন করেন। 7 দিন যখন পাঠ করা হয়েছিল, 7 দিনের দিনই ছিল আজকের এই দিন, ভাদ্র পূর্ণিমা 7ম দিন ছিল। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর কাছে সেদিন একাদশ ও দ্বাদশ স্কন্দ শ্রবণ করেছিলেন। সুখদেব গোস্বামী একাদশ ও দ্বাদশ স্কন্দ সেদিন পাঠ করেছিলেন এবং পরীক্ষিত মহারাজ সেটি শ্রবণ করেছিলেন। তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। ওই 7ম দিনেই সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে একটি ফাইনাল এবং শেষ উপদেশ যে দিয়েছিলেন সেটি ছিল, সে দেখছে, সুখদেব গোস্বামী দেখতে পাচ্ছেন তক্ষক সর্প সেখানে এসে হাজির। সে পরীক্ষিত মহারাজকে দংশন করার জন্য ওখানে স্থির হয়ে আছেন। তার যতক্ষণ না গীতা পাঠ শেষ হচ্ছে ততক্ষণ সে ওখানে স্থির হয়েই রইল। আর সে পরীক্ষিত মহারাজকে বললেন, তুমি ভয় পেও না, তুমি ভীত হইও না, তুমি এই যে 7 দিন গীতা পাঠ
বা গীতা শ্রবণ করেছ, তুমি নিশ্চিন্তে পরম ধাম গোলক ধামে যাবে। তুমি ভয় পাচ্ছ কিসের? আত্মা তো অবিনশ্বর। তুমি কি ভয় পাচ্ছ? তোমার দেহের ভয় পেও না। তুমি যাবে গোলক ধাম, ভগবত ধামে, তাই তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আজকের এই দিনে তাই তিনি এই গীতা শ্রবণ করে চলে গেছিলেন আমাদের ভগবত ধাম বা গোলক ধামে। তাই আজকের দিনটাকে ভগবত জয়ন্তী বা ভাদ্র পূর্ণিমা তিথি হিসেবে জানা হয়। তো চলুন আজকের দিনে গীতা পাঠ এবং কেউ যদি সোনার সিংহাসনে গীতা স্থাপন করেন বা আজকের দিনে গীতাকে বাড়িতে আনেন, ভগবত গীতা স্বয়ং বাড়িতে স্থাপন করেন, এর থেকে গোলকধামে যাওয়ার রাস্তা আর কিছু হয় না। তবুও কারো যদি সামর্থ্য না থাকে, তবে সে নিরায়াসে অনায়াসে এই শ্রীমদ্ ভগবত গীতা একদম স্নিগ্ধ মনে, একাত্ম মনে এই গীতা পাঠ করলেও গোলক ধামে যাওয়া যায়। এবং গীতার দান, এর থেকে বড় কিছু আর হতেই পারে না। আজকের দিনে যদি কেউ গীতা দান করেন, তবে গোলক ধামে যাওয়ার এই যে একদম পরিকল্পিত উপদেশ, সেটি একদম সূক্ষ্মভাবে তৈরি হয়ে থাকে। তাই আপনারা যত সম্ভব চেষ্টা করবেন আজকের দিনে গীতা পাঠ করার বা গীতা কাউকে দান করার, এবং কারো যদি সামর্থ্য হয় সে সোনার সিংহাসনে এই গীতা স্থাপন করার। তো চলুন আজকে আমরা একাদশ বা দ্বাদশ স্কন্ধ থেকে একটি পাঠ আপনাদের আমি পাঠ করছি, আপনারা অবশ্যই শ্রবণ করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। কিছু যদি ভুল ত্রুটি বলে থাকি অবশ্যই আপনারা আমাকে সেটি ধরিয়ে দিতে পারেন। আমি যেটুকু জানি সেটুকুই আপনাদের জানাচ্ছি। তো চলুন আমরা একাদশ বা দ্বাদশ স্কন্ধ থেকে একটি স্কন্ধ পাঠ করব। একাদশ অধ্যায়ের বিশ্বরূপ দর্শন যোগের শ্লোক নাম্বার ৪৫। অদিষ্টপূর্বং ঋষিতে হস্মি দৃষ্টাং ভয়েন চ প্রবর্তিতং মনো মে তদেব মে দর্শয় দেবরূপ প্রসীদ দেবেশ জগন্নিবাস। অনুবাদ: অদৃষ্ট পূর্ব তোমার এই বিশ্বরূপ দর্শন করে আমি আনন্দিত হয়েছি, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমার মন ভয়ে বিচলিত হয়েছে। তাই হে দেবেশ, হে জগন্নিবাস, আমার প্রতি প্রসন্ন হও এবং পুনরায় পরমেশ্বর ভগবান রূপে আমাকে দর্শন দান করো। তাৎপর্য: অর্থাৎ অর্জুন সর্বদাই শ্রীকৃষ্ণের অত্যন্ত বিশ্বস্ত, কারণ তিনি তার অন্তরঙ্গ প্রিয় সখা, আর প্রিয় সখারূপে সখার বৈভব দর্শনে তিনি অত্যন্ত আনন্দিত। সখার বৈভব দর্শনে তিনি অত্যন্ত আনন্দিত। যখন অর্জুন দেখলেন যে তার প্রিয় সখা শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান এবং তিনি এমন বিস্ময়কর বিশ্বরূপ প্রদর্শন করতে পারেন, তখন তিনি অত্যন্ত আনন্দিত হলেন। কিন্তু তখন আবার সেই বিশ্বরূপ দর্শন করে তার মনে ভয় হলো, কারণ শ্রীকৃষ্ণের প্রতি তার অন্যান্য বন্ধুত্বের ফলে না জানি কত অপরাধ তিনি করে ফেলেছেন। এভাবেই ভীত হয়ে তার মন বিচলিত হয়ে ওঠে। যদিও ভয় পাবার মতো তার কোনো কারণই ছিল না, অর্জুন তাই শ্রীকৃষ্ণকে অনুরোধ করছেন তার চতুর্ভুজ নারায়ণ রূপ দর্শন করবার জন্য, কেননা তিনি তার ইচ্ছা অনুসারে যে কোনো রূপ ধারণ করতে পারেন। শ্রীকৃষ্ণের এই বিশ্বরূপ জড়জগতের মতো জড়, অনিত্য
হতো। কিন্তু বৈকুণ্ঠ লোকে তার দিব্যরূপটি চতুর্ভুজ নারায়ণ স্বরূপ। চিদাকাশে অসংখ্য গ্রহ রয়েছে এবং প্রতিটি গ্রহে শ্রীকৃষ্ণ তার শাস্য প্রকাশ রূপে ভিন্ন ভিন্ন নামে বিরাজ করেন। তাই অর্জুন বৈকুণ্ঠে প্রকাশিত রূপগুলির মধ্যে একটি রূপ দেখতে চাইলেন। যদিও প্রত্যেকটি বৈকুণ্ঠ লোকেই ভগবানের নারায়ণ রূপ চতুর্ভুজ, তবে বিভিন্ন লোকে তিনি চার হাতে তার শঙ্খ চক্র গদা ও পদ্ম প্রতীকগুলি ভিন্ন ভিন্নভাবে ধারণ করেন। চার হাতেই চারটি প্রতীক ধারণের ভিন্নতা অনুসারে নারায়ণ ভিন্ন ভিন্ন নামে অভিহিত হন। এই সমস্ত রূপগুলি শ্রীকৃষ্ণের থেকে অভিন্ন, তাই অর্জুন তার সেই চতুর্ভুজ রূপ দর্শন করবার জন্য অনুরোধ করছেন। হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল। জয় গোবিন্দ, জয় রাধারানী, রাধে রাধে।